লিমিট আজকে শুরু করছি। লিমিট বা বাংলাতে তাকে বলা হয় সীমা মান বা সীমা। অ্যাকচুয়ালি সীমা জিনিসটা হলো, তোমরা এর আগের ক্লাসে ক্লাস 10-এ থাকতে কোনো একটা ফাংশন যদি দেওয়া থাকতো ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তাহলে তার বিভিন্ন পয়েন্টে এক্স ইকুয়াল টু 0-তে কত মান আসতো, ওয়াই ইকুয়াল টু এফ অফ 0, এক্স ইকুয়াল টু 1-এ মান আসতো ওয়াই ইকুয়াল টু এফ অফ 1, এক্স ইকুয়াল টু 2-তে ওয়াই ইকুয়াল টু এফ অফ 2। তার মানে পয়েন্টগুলো আমরা কি পাচ্ছি, একটা পাচ্ছি 0, এফ অফ 0, আরটা হচ্ছে 0, এফ অফ 1, সরি নট 0, দিস ইজ 1, এফ অফ 1, অ্যান্ড এই পয়েন্টটা হচ্ছে 2, এফ অফ 2। তার মানে আমি যদি পয়েন্টগুলিকে এই কার্ভের মধ্যে বসাতে যাই, সাপোজ ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা কার্ভ, যে কোনো একটা কার্ভ, অবশ্যই একটা বক্র থাকবে বহুপদ রাশির ক্ষেত্রে। তো এক্স ইকুয়াল টু 1, দ্যাট মিনস আমি যদি এদিকে একটা পয়েন্ট নিই এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 3, তবে এই ভ্যালুটা থাকছে তখন এফ অফ 1, এই ভ্যালুটা থাকবে এফ অফ 2, আর এই ভ্যালুটা থাকছে এফ অফ 3। তবে সীমা মান বলতে এক্স্যাক্টলি বুঝিয়েছে এই যে এফ অফ 1, আমি যদি এই ঠিক এই অংশটাকে একটু জুম করে দেখি, মানে কি থাকছে তখন, খুব এখন আমরা ঠিক সেম জিনিসটাকেই যদি বড় করে দেখছি, এক্স ইকুয়াল টু 1-এ ভ্যালুটা কি থাকবে তখন, এফ অফ 1। তবে একটু যদি চেঞ্জ করি, দ্যাট মিনস এক্স 1-এর একটু আগে আর 1-এর একটু পরে, দ্যাট মিনস 1-এর একটু আগে 0.99 বা 1-এর একটু পরে 1.001, এই দুটো পয়েন্টে ভ্যালু অবশ্যই এফ অফ 1-এর কাছাকাছি থাকবে। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে সীমা মান। দ্যাট মিনস একে অবশ্যই ডিনোট করা হয় লিমিট এক্স টেন্ডস টু 1 এফ এক্স। এই মানটা কার সমান হচ্ছে এক্স্যাক্টলি এফ অফ 1-এর। এই কনসেপ্টটাকেই বলা হয় লিমিট, মানে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফ এক্সের যেই মান নির্ণয় হবে এটাই হলো এফ অফ 1। ওকে, এবার আমাকে শিখতে হবে বিভিন্ন ফাংশনের কিভাবে মান বার করতে হয়। যেমন এটা তো বেরিয়ে গেল ডাইরেক্ট এফ অফ 1 যে কোনো একটা ফাংশনের বেলা। সাপোজ পয়েন্ট ফাংশনটা আমার কাছে দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু 1 এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1।
নাম্বার 1 কোশ্চেন। যদি আমি কি বললাম, এটা তো এফএক্স হিসাবে কাজ করছে এখন। তো এফএক্স হিসাবে যদি কাজ করে, এটা যদি এফএক্স হিসাবে কাজ করে, আমার কনসেপ্ট অনুসারে কি হওয়ার কথা, এফ অফ ওয়ান দ্যাট মিনস 1 - 1/1 এক্সের পজিশনে যদি 1 বসিয়ে দিই, তো এর কোনো অস্তিত্ব নেই, 0/0 ফর্মের, এটাকে বলা হয় ইনডিটারমিনেন্ট ফর্ম। তবে এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আমাকে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। দেখছি, লিমিট এক্স টেন্স টু 1, এক্স স্কোয়ার মাইনাস 1কে লিখতে পারি এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। এবার আমি কি বলেছিলাম, এক্স টেন্স টু 1 মানে 1-এর কাছাকাছি ভ্যালুতে এফএক্সের যে মান। তো 1-এর কাছাকাছি দ্যাট মিনস এক্স টেন্স টু 1 কি এক্স্যাক্টলি 1 না 1-এর কাছাকাছি? অবশ্যই 1-এর কাছাকাছি একটা নাম্বার, দ্যাট মিনস এক্স নট ইকুয়াল টু 1, দ্যাট মিনস এক্স মাইনাস 1 নট ইকুয়াল টু 0। তবে এই ক্ষেত্রে কি হচ্ছে, এক্স মাইনাস 1 একটা নন জিরো নাম্বার। তবে একটা নন জিরো নাম্বার দিয়ে আমরা অবশ্যই উপরে নিচে ক্যান্সেল করতে পারি দুটো টার্ম। তবে আফটার ক্যান্সেলেশন এখানে থাকছে লিমিট এক্স টেন্স টু 1 এক্স প্লাস 1। এইবার এক্সের পজিশানে 1কে বসিয়ে দেব, দ্যাট মিনস 1 প্লাস 1 ইকুয়াল টু 2। প্রবলেমগুলি থাকবে এই টাইপের, মানে আমি যদি ডাইরেক্ট ভ্যালুটাকে বসিয়ে দিতে যাই, এটা অবশ্যই মানবেই না, 0 দিয়ে দিয়ে আসবে আনসারটা। তবে এই 0টাকে প্রবলেম হিসাবে ধরে নিয়ে এটাকে যতক্ষণ পর্যন্ত রিমুভ না করতে পারি নিচ থেকে বা উপর থেকে, ততক্ষণ পর্যন্ত আমাকে এই ক্যালকুলেশন করে যেতে হবে। সাপোজ আরেকটা প্রবলেম যদি নেই, কোশ্চেন নাম্বার 2, লিমিট এক্স টেন্স টু 2 এক্স কিউব মাইনাস 8/x মাইনাস 2। এটাকে করব অবশ্যই আগে উৎপাদক a কিউব মাইনাস b কিউবের। এক্সের পজিশনে 2 বসিয়ে দিলাম, দ্যাট মিনস 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস 4, 2 স্কোয়ার 4 প্লাস 4 প্লাস 4 is equal to 8 plus 4 equal to 12।
থার্ড নাম্বার কোশ্চেনটা আছে লিমিট এক্স টেন্স টু 1 এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। ফার্স্ট আমাকে কী করতে হবে, উপরে নিচে অবশ্যই মিডল টার্ম একটা ফ্যাক্টর করতে হবে। তবে যেহেতু এক্স টেন্স টু 1, দ্যাট মিন্স এক্স নট ইকুয়াল টু 1, দ্যাট মিন্স এক্স মাইনাস 1 নট ইকুয়াল টু 0। তবে এক্স মাইনাস 1 অবশ্যই একটা কি নন জিরো নাম্বার, নন জিরো নাম্বার অবশ্যই ভাগ করতে পারি। Half is the answer. যদি এলসিএম করে দিই তবে ইউ মাইনাস 3 প্লাস 3 প্লাস 6 হয়ে যাচ্ছে ইউ প্লাস 3, যেহেতু u tends to minus 3, that means u not equal to minus 3, that means u plus 3 not equal to 0. That means limit minus 1 by 6 is the answer.
কোশ্চেন নাম্বার 5 এ যদি লক্ষ্য করি, লিমিট x tends to 1, x cube minus 1 by x square minus 1, তবে ফর্মুলা যদি ব্রেক করি, লিমিট x tends to 1, x minus 1 into x square plus x plus 1 all divided by x minus 1 into x plus 1. এবার যেহেতু x tends to 1, that means x not equal to 1, তবে আমরা অবশ্যই একটা নন জিরো নাম্বারকে ভাগ করতে পারি উপরে নিচে, দ্যাট মিন্স চলে আসলো লিমিট x tends to 1, x square plus x plus 1 divided by x plus 1. One plus 1 plus 1 divided by 1 plus 1 is equal to 3 by 2. বুঝতে পারলে? এবার কোশ্চেন নাম্বার 6 এ একটু টাইপটাকে চেঞ্জ করি। সাপোজ কোশ্চেনটা আছে এই টাইপের, এতক্ষণ তো এক টাইপের করলাম, সবগুলোকে ফ্যাক্টর করে ফ্যাক্টরাইজেশন করে তারপর একটা টার্ম ক্যান্সেল হয়, তারপর ভ্যালুটাকে ডাইরেক্ট বসিয়ে দিই। এইবার যে টেকনিকটা একটু আলাদা টাইপের, লিমিট x tends to 0, limit x tends to 0 root over of 1 plus x minus root over of 1 minus x by x. এই কোশ্চেনটাকে সলভ করার জন্য এটা কি টাইপের, অ্যাকচুয়ালি আমরা ক্লাস 9-10 থাকতে করণীয় নিরসন করতাম। সাপোজ 1 বাই √2 প্লাস √3 থাকলে তার অনুবন্ধীটা দিয়ে উপর নিচে গুণ করতাম, দ্যাট মিন্স √2 মাইনাস √3 by √2 plus √3 into √2 minus √3. এইভাবে করতাম তো, তার অনুবন্ধী দিয়ে, বা √5 plus √6 থাকলে উপর নিচে √5 minus √6 দিয়ে গুণ করতাম, √5 plus √6 into √5 minus √6 divided by √5 minus √6, এভাবে ক্যালকুলেট করতাম। ঠিক সেম প্রসেসে এটাকেও করব। আনসার লিমিট x tends to 0, যেহেতু এখানে দুটো রুটের মধ্যে মাইনাস আছে তো প্লাসটা দিয়ে উপর নিচে গুণ করবো অবশ্যই। তো উপরে কি হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দ্যাট মিন্স a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
+1 -1 ক্যান্সেল, লিমিট x টেন্ডস টু 1। এবার যেহেতু x টেন্ডস টু 0, that means x is not equal to 0, that means x cancel, সেম ক্যান্সেলেশন প্রসেস আবার। এবার তো ঝামেলার জিনিস শেষ, এবার 1 বসিয়ে দিতে পারি। এক্সের জায়গাতে অবশ্যই 0 বসিয়ে দেবো। √1 plus √1, that means 2/2 equal to 1 answer। বুঝতে পেরেছ ঠিক কি করলাম? আরেকবার একটু আলোচনা করি। যখনই দুটো রুটের প্লাস বা মাইনাস হিসেবে থাকবে, মাইনাস আছে তার প্লাসটা দিয়ে উপর নিচে গুণ করলাম, এটা যেহেতু মাইনাস আছে তবে তার প্লাসটা দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করলাম, মাইনাস আছে অবশ্যই প্লাস দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করলাম। এবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়লো, আর বাকিটা অ্যাজ ইট ইজ সেম থাকলো। 1 - 1 ক্যান্সেল, আফটার ক্যান্সেলেশন এক্সও ক্যান্সেল, উপর নিচে x ক্যান্সেল, দ্যাট মিনস √1 plus x plus √1 minus x। এবার x এর পজিশনে 0, দ্যাট মিনস √1 plus √1 is again 2, 2/2 1, 1 is the answer। এখানেও ঠিক সেম, দুটো জিনিসের মধ্যে রুট দেওয়া আছে, একটা হলো √h আর একটা হলো 1-এর মধ্যে, দুটো রুটের মধ্যে মাইনাস দেওয়া আছে তবে তার প্লাসটা দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করব, দ্যাট মিনস √h -1 তো আছেই, তবে √h +1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর h -1 তো আগের এজ ইট ইজ থাকবে। এবার h -1 ক্যান্সেল, আফটার ক্যান্সেলেশন h এর পজিশনে 1 বসিয়ে দিলে, বাই 1 নিচে তো কিছু থাকলোই না, দ্যাট মিনস 1 + 1 is 2 is the answer। এটাও সেম, এ একটা টার্ম আর একটা টার্ম √a² - a², তো এই দুটো টার্মের মধ্যে মাইনাস আছে তো অবশ্যই কি করব, তার প্লাসটা দিয়ে উপর নিচে করতে হবে মাল্টিপ্লাই।
where is the answer? এটাও সেম, রুট আছে দুইটার মধ্যে, তবে এই দুইটার প্লাস দিয়ে অবশ্যই মাল্টিপ্লাই করতে হবে। এখন একটা নতুন টাইপের প্রবলেম, একদমই নতুন একটা ফর্মুলা তার জন্য অবশ্যই অ্যাপ্লাই করব। সাপোজ ফর্মুলাটা হলো এই টাইপের, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, ফর্মুলাটা বোঝা গেল। এবার একটা এক্সাম্পল যদি দেখে নিই, দ্যাট মিন সাপোজ এক নম্বর এক্সাম্পল হিসাবে নিলে লিমিট x টেন্ডস টু 3 x টু দি পাওয়ার 5 মাইনাস 3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই x মাইনাস 3।
তবে এর পজিশনে কি আছে এখানে, এর পজিশনে থাকছে a ইকুয়াল টু 3 আর n এর পজিশনে থাকছে n ইকুয়াল টু 5। দ্যাট মিন্স আমাদের ফর্মুলা অনুসারে কি হওয়ার কথা, n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। তবে n এর পজিশনে থাকছে 5, দ্যাট মিন্স 5 ইন্টু a টু দি পাওয়ার, দ্যাট মিন্স 3 টু দি পাওয়ার 5 মাইনাস 1। তবে আনসারটা হবে 5 ইন্টু 3 টু দি পাওয়ার 4। দিস ইজ দ্য আনসার। বুঝা গেল? এবার নেক্সট এক্সাম্পল যদি নেই, লিমিট x টেন্ডস টু a কিউব রুট অফ x মাইনাস কিউব রুট অফ a ডিভাইডেড বাই x মাইনাস a। তবে এটাকে কি করে একটু চেঞ্জ যদি করি, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার 1/3 লেখা যায় এটাকে, কারণ আমরা জানি nth root x is equal to x to the power 1 by n minus same concept a to the power 1/3 divided by x minus a। তবে n এর সাপেক্ষে কাজ করছে 1/3, দ্যাট মিন্স আনসারটা হবে 1/3 ইন্টু a to the power n minus 1, মানে 1/3 minus 1। ফাইনাল আনসার ইজ 1/3 a to the power minus 2/3। বুঝতে পারলে? নেক্সট প্রবলেমটা আছে লিমিট x টেন্ডস টু 2 x to the power 9 minus 512 divided by x to the power 4 minus 16। তবে এটাকে চেঞ্জ করলে লিমিট x টেন্ডস টু 2 x to the power 9 থাকলো, 512 কে লেখা যায় 2 to the power 9 আর x to the power 4 থাকলো, মাইনাস 16 কে লেখা যায় 2 to the power 4। এবার ফর্মুলা অনুসারে একটু যদি দেখি, ফর্মুলাতে ছিল x to the power n মাইনাস a to the power n বাই x মাইনাস a। আমার এখানে এই x মাইনাস 2 জিনিসটা মিসিং। তবে যেহেতু মিসিং আমরা এটাকে এইভাবে সাজাতে পারি, লিমিট x টেন্ডস টু 2 যদি এভাবে লিখি x to the power 9 minus 2 to the power 9 is divided by x minus 2 আর x to the power 4 minus 2 to the power 4 whole divided by x minus 2 যদি এইভাবে লিখতে পারি, কারণ x minus 2 দিয়ে ডিভাইড করলাম, x যেহেতু টেন্ডস টু 2 দ্যাট মিন্স x নট ইকুয়াল টু 2, দ্যাট মিন্স x minus 2 is not equal to 0। দ্যাট মিন্স কি, আমরা একটা নন জিরো নাম্বার দিয়ে অবশ্যই উপর নিচে ভাগ করতে পারি। এবার ফর্মুলা দিয়ে আর একটু সাজিয়ে যদি লিখি, লিমিটটাকে দুই পার্টে লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 2, লিমিট আমাদের যতবার দরকার হয় ততবারই লিখতে পারবো, x to the power 9 মাইনাস 2 to the power 9 ডিভাইডেড বাই x minus 2 হোল ডিভাইডেড বাই লিমিট x টেন্ডস টু 2 x to the power 4 minus 2 to the power 4 হোল ডিভাইডেড বাই x minus 2। এবার উপরে একটা ফর্মুলা কাজ করছে, যেমন n এর কাজ করছে 9 আর এর কাজ করছে 2, দ্যাট মিন্স 9 ইন্টু 2 to the power 9 minus 1 ফর্মুলা অনুসারে হোল ডিভাইডেড বাই n এর কাজ করছে এবার 4, দ্যাট মিন্স 4 ইন্টু 2 to the power 4 minus 1। তবে ফাইনালি কি পেলাম, 9/4 থাকলো আর 2 to the power 8 বাই 2 কিউব, 9 ইন্টু 2 to the power 8 ডিভাইডেড বাই 2 to the power 5 লেখা যায় নিচে সবটাকে মিলিয়ে, দ্যাট মিন্স 9 ইন্টু, এবার ডিভাইড হলে 2 to the power 8 minus 5, that means 9 into 2 cube, 9 into 8, that means 72 আনসার। বুঝতে পারলে? সিম্পলি যেটা মিসিং আছে এটা দিয়ে x minus 2 দিয়ে ডিভাইড করে দিলাম বোথ সাইডে। এই যে x minus 2 আমার মিসিং ছিল, তো x minus 2 দিয়ে উপর নিচে ডিভাইড করে দিলাম, কারণ সেম নাম্বার দিয়ে উপর নিচে অবশ্যই ডিভাইড করতে পারি। তো
ডিভাইড করে দেওয়ার পর আমার ফর্মুলা বসে গেল, ফর্মুলা বসিয়ে দিলাম, দ্যাটস ইট। এই প্রবলেমটাতে দেখো কি হচ্ছে, লিমিট x টেন্ডস টু 2, এখানে আছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n। তবে এটাকে আমরা যদি একটু চেঞ্জ করে লিখি 1 প্লাস এক্স মাইনাস 3 লিখতেই পারি, কারণ 1 মাইনাস 3 আবার চলে আসবে -2। আর এবার এটাকেও চেঞ্জ করতে হবে, তবে কি করতে হবে, এটাকে লেখা যায় যেহেতু x টেন্ডস টু 2 মানে এক্সটা যদি 2 এর কাছাকাছি হয় তবে 1 প্লাস এক্স কতর কাছাকাছি হবে, 1 প্লাস 2 এর কাছাকাছি। দ্যাট মিন্স 1 প্লাস এক্স টেন্ডস টু 3 অবভিয়াসলি। তবে এটাকে লিখতে পারি 1 প্লাস এক্স টেন্ডস টু 3। এবার 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n হোল ডিভাইডেড বাই 1 প্লাস এক্স মাইনাস 3। এবার দেখো হচ্ছে কি, এক্স এর কাজ করছে 1 প্লাস এক্স, এন এর কাজ করছে এনই, এর কাজ করছে 3, বুঝতে পারলে? তবে কি হবে, n ইন্টু n মিনস তো n ইন্টু a টু দি পাওয়ার a মিনস 3 টু দি পাওয়ার n মাইনাস 1, বুঝতে পারলে? কারণ এক্স এর এখানে কোনো কাজ থাকলো না। এটা আমি রাফে লিখলাম বোঝার জন্য, আশা করি বুঝতে পারলে। ঠিক সিমিলার টাইপের আরেকটা প্রবলেম যদি সেট করি, তবে কি হচ্ছে এখানে লিমিট h টেন্ডস টু 0, তবে কিউব রুট থাকলে কি হবে, একটু আগেই করেছি 1 প্লাস h হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস h মাইনাস 1। আর যদি h টেন্ডস টু 0 হয় তবে 1 প্লাস h কত হবে, টেন্ডস টু 1। তবে এটাকে চেঞ্জ করে আবার লিখতে পারি লিমিট 1 প্লাস h টেন্ডস টু 1। এবার সূত্রের সঙ্গে একটু মিলানোর জন্য, যেহেতু n এর পজিশানে আছে 1/3, 1কে 1 টু দি পাওয়ার 1/3 লিখতেই পারি, কারণ 1 এর পাওয়ারে আমি যাই বসাই না কেন আনসারটা 1ই আসবে। 1 প্লাস h মাইনাস 1, তবে n এর কাজ কে করছে, এখানে 1/3, তবে n ইন্টু a টু দি পাওয়ার, এর কাজ করছে 1 টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। তবে 1 এর পাওয়ারে যাই থাকুক না কেন, এক্ষুনি বললাম 1/3 ইন্টু 1 ইকুয়াল টু 1/3। একদমই ইজি টাইপের প্রবলেম, বুঝতে পারলে? এইবার একটা নতুন টাইপের প্রবলেমে যাচ্ছি, তার জন্য আরেকটা ফর্মুলা লাগবে। ফর্মুলা অ্যাকচুয়ালি একটা না, কয়েকটাই লাগবে। দেখো মেইন ফর্মুলা একটাই, লিমিট x টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স। এমন টাইপের প্রবলেম থাকলে এটাকে অবশ্যই লিখে নেব 1, বুঝতে পারলে? এবার ডাইরেক্টলি এভাবে নাও থাকতে পারে, এভাবেও থাকতে পারে, লিমিট 2x টেন্ডস টু 0 সাইন 2x বাই 2x ইজ ইকুয়াল টু 1। আবার যদি আরেকটু পাল্টে লিখি, দ্যাট মিন্স লিমিট 5x টেন্ডস টু 0 সাইন 5x বাই 5x ইজ ইকুয়াল টু এগেইন 1। তবে কি দেখতে পেলাম এখানে, আমি দেখতে পাচ্ছি যে এই যে x, এই x আর এই x, এই তিনটা জিনিস যদি সেম থাকে তবে এই সবটা ভ্যালু কত হয়ে যাচ্ছে 1, একদম নো ডাউট। এই 2x 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 এই তিনটা জিনিস যদি পরস্পর কানেক্টেড হয় তবে কী হয়ে যাবে, আনসারটা 1। সেম 5x আর 5x একই সেম থাকলে আনসারটা হয়ে যাবে 1। কিন্তু এই সবগুলোর আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই প্রত্যেকটা ক্ষেত্রেই x হচ্ছে রেডিয়ানে, রেডিয়ান ইউনিটে থাকতে হবে এক্সটা। দ্যাট মিন্স এক্স এর টাইপটা হবে পাই টাইপ, π/3 হতে পারে, π/6 হতে পারে, এই টাইপের প্রবলেম থাকবে, মানে পাই ফরম্যাটে থাকবে আর কি। রেডিয়ান অবশ্যই এক্সটা রেডিয়ান, এই প্রত্যেকটা এক্সই রেডিয়ান, রেডিয়ান রেডিয়ান অ্যান্ড রেডিয়ান, ঠিক আছে? তবে এই ফর্মুলাটা দিয়ে অঙ্কগুলিকে করার জন্য একটা দুটো ফর্মুলা একটু লাগবে,
এগুলি অ্যাকচুয়ালি ত্রিকোণমিতির ফর্মুলা, আমি একটু আলোচনা করে দিচ্ছি। সাপোজ সাইন 2x থাকলে আমরা অঙ্কের মধ্যে লিখে নেব 2 সাইন এক্স কস এক্স। মানে কি দেখতে পেলাম, সাইন 2x, দ্যাট মিন্স এই 2x যখন থাকছে তখন সাইন এক্স আর এক্সে পার্ট হয়ে যাচ্ছে, মানে অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে এক্সটা, এই এক্সটা এদিকে অর্ধেক এদিকে অর্ধেক, 2 সাইন এক্স ইন্টু কস এক্স। তবে সেমভাবে আমি যদি এবার লিখি সাইন 4x, তবে 4xটা অর্ধেক অর্ধেক হয়ে যাবে, 2 সাইন 2x ইন্টু কস 2x। যদি লিখি সাইন 6x, তবে হয়ে যাবে 2 সাইন 3x, মানে ডাইরেক্ট 2 দিয়ে ভাগ আর কি, কস 3x। এবার যদি লিখি শুধু সাইন x, তারপরেও ভাগ হয়ে যাবে 2 সাইন x/2 cos x/2। এইসব ধরনের ফর্মুলা আমরা অঙ্কে ইউজ করব। এটা গেল একটা টাইপ। এবার আরেকটা টাইপ যদি দেখি, সাপোজ থাকতে পারে 1 প্লাস cos 2x। 1 প্লাস cos 2x থাকলে হয়ে যাবে 2 cos স্কোয়ার x। এবারও সেম অর্ধেক, 1 প্লাস cos 4x থাকলে এটা অর্ধেক হয়ে যাবে 2 cos স্কোয়ার 2x। 1 প্লাস cos 6x থাকলে হয়ে যাবে 2 cos স্কোয়ার 3x। এবার যদি শুধু 1 প্লাস cos x থাকে, 2 cos স্কোয়ার x/2, মানে ডাইরেক্ট অর্ধেক। এখানে যদি থাকছে 2x, তবে এখানে হয়ে যাবে x একদম অর্ধেক। 4x থাকলে 2x, 6x থাকলে 3x। লক্ষ্য রাখতে হবে এখানে প্লাস থাকতে হবে, 1 প্লাস cos সামথিং। বুঝতে পারলে? এবার যদি আরেকটা টাইপ দেখি, থাকলো 1 মাইনাস cos 2x, মাইনাস থাকলে ঠিক সেম 2 সাইন স্কোয়ার, cos স্কোয়ারের জায়গায় হয়ে যাবে 2 সাইন স্কোয়ার x অর্ধেক। 1 মাইনাস cos 10x থাকলে ঠিক তার অর্ধেক 2 সাইন স্কোয়ার 5x। 1 মাইনাস cos 4x থাকলে 2 সাইন স্কোয়ার কত হবে 2x। আর লাস্টে দেখি 1 মাইনাস cos x থাকলে সেম অর্ধেক 2 সাইন স্কোয়ার x/2 অর্ধেক হয়ে যাচ্ছে। তবে কি কি দেখলাম আমরা, দেখলাম যে তিনটা জিনিস দেখলাম। সাইন 4x থাকলে 2 সাইন 2x cos 2x, মানে অর্ধেক অর্ধেক হয়ে যায়। 1 প্লাস cos 2x থাকলে 2 cos স্কোয়ার x, আর 1 মাইনাস cos 2x থাকলে 2 সাইন স্কোয়ার x। এই তিনটা ফর্মুলা অঙ্ক করতে গেলে ইউজ করব, কিন্তু বেসিক ফর্মুলা থাকবে এটাই, লিমিট x টেন্ডস টু 0 সাইন x/x ইজ ইকুয়াল টু অলওয়েজ 1। বুঝতে পারলে? এবার এই অঙ্কগুলি ফর্মুলাগুলি ইউজ করে দেখি কিছু এক্সাম্পল, সিম্পল টাইপের এক্সাম্পলই দেখব। ফার্স্ট এক্সাম্পল হিসাবে যদি নেই, লিমিট x is tends to 0 sin 2x by x স্কোয়ার প্লাস 2x। কি হবে এটা? লিমিট x tends to 0 sin 2x, যদি একটা নিচ থেকে x কমন নেই, x প্লাস 2। এবার যেহেতু সাইন আছে, তবে তার নিচে একটা x দরকার, sin 2x বাই x। আমরা লিমিটটাকে যদি আলাদা করে দিই বাকি পোর্শনটার জন্য, 1 বাই x প্লাস 2, লিমিটটা আলাদা করে দিতেই পারি। এইবার দেখো, আমি যে ফর্মুলাটা দিয়েছিলাম, আমি কি বলেছিলাম, এখানে 2x থাকলে নিচেও থাকতে হবে 2x, এখানেও থাকতে হবে 2x, তবে বানাতে হবে এইগুলো ডাইরেক্ট, যেহেতু 2x দেওয়া নেই। দ্যাট মিন্স আমার এখানে কি করতে হবে, যেহেতু x টেন্ডস টু 0, দ্যাট মিন্স এক্সটা 0-র কাছাকাছি হলে 2xও টেন্ডস টু 0ই হবে। 0-র কাছাকাছি নাম্বার, সাপোজ এক্সাম্পল হিসাবে x যদি আমার 0.0001 হয়, তবে 2x কত হবে?
0.0002, তবে এটাও তো একটা জিরোর কাছাকাছি নাম্বারই। দ্যাট মিনস 2x টু টেন্স টু 0, 3xও টেন্স টু 0, x/2ও টেন্স টু 0ই হবে। ওকে, তবে এটাকে একটু চেঞ্জ করে লিখতে পারি, লিমিট 2x টেন্স টু 0 লিখলাম। এবার প্রবলেম হচ্ছে এখানে তো সাইন 2x রইল, এবার এখানেও তো 2 দরকার, এক্সের সঙ্গে দিয়ে দিই 2, তো 2 দিয়ে ভাগ করলাম তো অবশ্যই একটা 2 দিয়ে গুণ করতে হবে, ইন্টু লিমিট x টেন্স টু 0 1/x প্লাস 2। এবার ভ্যালু বসিয়ে দিই, এই সবটার মান চলে আসছে কত, এই সবটার মান চলে আসবে 1। যদি 1 চলে আসে, 1 ইন্টু 2 রইল, ইন্টু এই লিমিটের ভ্যালু বসিয়ে দিই 1/0 প্লাস 2, দ্যাট মিনস 2/2 ইজ ইকুয়াল টু 1। 1 ইজ দ্য আনসার। বুঝতে পারলে? নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি। 2 নম্বরের যদি একটা এক্সাম্পল নেই, লিমিট x টেন্স টু 0 sin 2x বাই sin 3x। এটাও সেম টাইপের প্রবলেম, এটাকে লিখতে পারি লিমিট x টেন্স টু 0, তবে আমার sin 2x এর নিচে কি দরকার, একটা 2x দরকার, তো 2x দিয়ে ডিভাইড করে দিলাম। এবার 2x দিয়ে ডিভাইড করলে অবশ্যই এটাকে আমার অ্যাডজাস্ট করতে হবে আর একটা ইন্টু করে, আর sin 5x 3x এর নিচে 3x দরকার, ইন্টু 3x। যেহেতু অবশ্যই ইন্টু যে করলাম, x টেন্স টু 0 হলে x অবশ্যই একটা নন জিরো নাম্বার হতে হবে। এবার x ক্যান্সেল, এবার যেহেতু x টেন্স টু 0, তবে 2xও টেন্স টু 0, আবার 3xও টেন্স টু 0। তবে লিমিটটাকে যদি একটু আলাদাভাবে লিখি, 2/3 তো কনস্ট্যান্ট বেরিয়ে গেল, লিমিট 2x টেন্স টু 0 sin 2x by 2x all divided by limit 3x tends to 0 sin 3x by 3x। এবার 2/3 into 1/1, that means answer 2/3। বুঝতে পারলে? এবার থার্ড নাম্বার প্রবলেম হিসাবে যদি নেই, লিমিট x টেন্স টু 0 1 minus cos x by x স্কোয়ার। তবে 1 minus cos x এর ফর্মুলা হবে লিমিট x টেন্স টু 0 1 minus cos x means 2 sin square x by 2 divided by x square। এবার 2 তো কনস্ট্যান্ট বেরিয়ে গেল, 2 লিমিট x টেন্স টু 0। এবার যেহেতু এখানে x by 2 আছে, নিচেও আমার x by 2 দরকার, আমি এটাকে লিখতে পারি x by 2 হোল স্কোয়ার ইন্টু 4, কারণ এটাকে ব্রেক করলে আবার আগের জায়গায় আসতে হবে, সাইন স্কোয়ার x by 2। এবার একটা জিনিস, 4 তো কনস্ট্যান্ট, 2/4 বেরিয়ে গেল, লিমিট x টেন্স টু 0, তো x টেন্স টু 0 হলে x by 2ও টেন্স টু 0, তবে এখানে লিখতে পারি x by 2 টেন্স টু 0। আসলো কি সাইন x by 2 বাই x by 2, এই সবটাকে একটা স্কোয়ার দিতে পারি, দ্যাট মিনস 2/4 into 1 square equal to 2/4, that means 1/2 answer। বুঝতে পারলে? আরেকটা এক্সাম্পল যদি নেই সেম টাইপের, লিমিট h টেন্স টু 0 1 minus cos h by h sin h। ফর্মুলা ব্রেক করতে থাকি, লিমিট h টেন্স টু 0 1 minus cos h means 2 sin square h by 2, আর h ইন্টু সাইন h কে লিখতে পারি 2 sin h by 2 ইন্টু cos h by 2। একটা সাইন h by 2 উপরে নিচ থেকে ক্যান্সেল হয়ে যাবে, লিমিট h টেন্স টু 0 2 বেরিয়ে গেল, তবে থাকলো কি সাইন h by 2 নিচে h ইন্টু cos h by 2।
এবার লিমিটটাকে একটু আলাদা করে দিই, টু লিমিট h টেন্ডস টু 0 sin h/2 by h into limit h tends to 0 1 by cos h/2। তবে এবার এখানে আছে h/2, তবে আমার এখানে h/2 দরকার, ইন্টু 2ও দরকার। তবে এবার এই হাফ তো কনস্ট্যান্ট, তো 2/2 বেরিয়ে গেল। লিমিট এবার h টেন্ডস টু 0-তে h/2ও টেন্ডস টু 0, that means limit h/2 is tending to 0 sin h/2 by h/2 into limit h tends to 0 1 by cos h/2, that means 2 তো ক্যান্সেল, 1 into 1 by cos 0 h বসিয়ে দিলে cos 0 মান 1, 1 by 1 equal to 1, 1 is the answer। এই এক্সাম্পলটা যদি নেই, লিমিট x tends to 0 x tan x means sin x by cos x, আর 1 মাইনাস cos x এর ফর্মুলা ব্রেক করতে পারি 2 sin স্কয়ার x by 2। এবার লিমিট x tends to 0 x into sin x, থাক cos x টা নিচে চলে আসবে, cos x into 2 sin স্কয়ার x by 2 equal to limit x tends to 0 x into 2 sin x by 2 cos x by 2, sin x এর ফর্মুলা ব্রেক করলাম, আর cos x থাক into 2 sin স্কয়ার x by 2। এইবার 2 উপর নিচে ক্যান্সেল, আর একটা সাইন ক্যান্সেল, বুঝতে পারলে? এবার লিমিটটাকে যদি একটু আলাদা করে দিই, লিমিট x tends to 0 1 by, sorry not 1 by, cos x by 2 by cos x, আর এখানে থাকছে লিমিট x tends to 0 x by sin x by 2। এবার প্রথমটাতে তো cos 0 by cos 0 ইন্টু এটাকে লেখা যায় 1 by লিমিট x tends to 0 sin x by 2 by x। এবার আমার তো x by 2 দরকার, যদি একটা হাফ দিয়ে গুণ করি এদিকেও একটা হাফ দিতে হবে, that means 1 by 1, আর x যদি tends to 0 হয় তবে x by 2 tends to 0, তবে এটাও x by 2 tends to 0, that means এই পোর্শনটা হয়ে যাচ্ছে আবার 1, that means 1 by 1 into half, 2টা উপরে উঠে আসলে 2 is the answer। নেক্সট প্রবলেমটা করার আগে আমরা একটা কনসেপ্ট জানি আগের থেকেই, পাই রেডিয়ান জানতাম 180 ডিগ্রি, মানে রেডিয়ান আর ডিগ্রির মধ্যে সম্পর্ক। তবে 1 ডিগ্রি কী হবে? পাই রেডিয়ান বাই 180। তবে এক্স ডিগ্রি কত হবে? পাই এক্স বাই 180। নর্মালি সাধারণত অঙ্ক যখন করি আমরা তখন রেডিয়ান এই ইউনিটটা দেওয়া হয় না আর কি, কোনো যদি ইউনিট না থাকে তবে বুঝে নিতে হবে সবটা জিনিসই রেডিয়ানে আছে। তবে ওয়াই ডিগ্রি কত হবে? পাই ওয়াই বাই 180। তবে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এখনের অঙ্কটা আসছি। সাপোজ কোশ্চেনটা আছে সাইন x ডিগ্রি বাই x লিমিট x টেন্ডস টু 0।
ঠিক এই ফর্মুলা, সাইনের ফর্মুলা বোঝানোর আগে আমি একটা জিনিস আলোচনা করেছিলাম ফর্মুলার স্টার্টিংয়ে। এক্সটা কি হতে হবে? অবশ্যই রেডিয়ানে। এই যে এক্সটা থাকতে হবে রেডিয়ানে, রেডিয়ান ইউনিট বলেছিলাম। তবে রেডিয়ান ইউনিটে যদি থাকতে হয়, আমার এই প্রবলেমটাতে কি আছে, এক্সটা আছে ডিগ্রিতে, কিন্তু এই এক্সটা আছে রেডিয়ানে। তবে এখন কি দেখলাম, এক্স ডিগ্রি ইকুয়াল টু পাই এক্স বাই 180, চেঞ্জ করে দিই, ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 সাইন পাই এক্স বাই 180। এবার নিচে আছে অনলি এক্স, দ্যাট মিনস নিচেও আমার একটা পাই বাই 180 দরকার। তবে নিচে যেহেতু দরকার, উপরেও দরকার। এবার এক্স টেন্স টু 0 হলো পাই এক্স, অবশ্যই টেন্স টু 0। এবার পাই এক্স বাই 180 ইজ অলওয়েজ টেন্স টু 0। এবার এটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি লিমিট পাই এক্স বাই 180 টেন্স টু 0 সাইন পাই এক্স বাই 180 ডিভাইডেড বাই পাই এক্স বাই 180 ইন্টু পাই বাই 180। তবে এই সবটা জিনিস হয়ে যাচ্ছে 1, পাই বাই 180 ইকুয়াল টু পাই বাই 180 আনসার। নেক্সট টাইপে যদি দেখি আরেকটা প্রবলেম, সেম টাইপেরই, সিমিলার টাইপ, সাইন আলফা এক্স ডিগ্রি ডিভাইডেড বাই সাইন বিটা এক্স ডিগ্রি উইথ লিমিট এক্স টেন্স টু 0। ঠিক সেম কনসেপ্ট। তবে এক্স ডিগ্রি ইকুয়াল টু কত হবে, পাই এক্স বাই 180। তবে আলফা এক্স ডিগ্রি কত হবে, পাই আলফা এক্স বাই 180, আর বিটা এক্স ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বিটা এক্স বাই 180। তবে লিমিট এক্স টেন্স টু 0, কারণ আমার সবটাকে রেডিয়ানে চেঞ্জ করতে হবে, সাইন আলফা পাই আলফা এক্স বাই 180 ডিভাইডেড বাই সাইন পাই বিটা এক্স বাই 180। এবার যেহেতু সাইন আছে, আমার নিচেও এই টার্মটা দরকার। তবে একটা সেম নাম্বার দিয়ে যদি ডিভাইড করে দিই, সাইন পাই আলফা এক্স বাই 180 হোল ডিভাইডেড বাই লিমিটটাকে যদি আলাদা করেই লিখে নিই, এত ঝামেলা না করে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন পাই আলফা এক্স বাই 180। এবার নিচে পাই আলফা এক্স বাই 180 দরকার, তো দরকার যেহেতু উপরও একটা লাগবে, পাই আলফা এক্স বাই 180। এটা গেল উপরের টার্মটা। এবার হোল ডিভাইডেড বাই সাইন পাই বিটা এক্স বাই 180 ডিভাইডেড বাই পাই বিটা এক্স বাই 180 ইন্টু পাই বিটা এক্স বাই 180। এবার যেহেতু এক্স টেন্স টু 0, তবে আলফা পাই এক্স বাই 180ও টেন্স টু 0 অ্যান্ড বিটা পাই এক্স বাই 180ও টেন্স টু 0। তবে এটাকে একটু চেঞ্জ করে লিখতে পারি,
আলফা পাই এক্স বাই 180 আর এটার লিমিট বিটা পাই এক্স বাই 180 টেন্স টু 0। এবার উপরের পোর্শনটা এতটুকু অবধি হয়ে যাচ্ছে 1, এখানেও হয়ে যাচ্ছে 1। এইবার কিছু ক্যান্সেলেশন যাব, যেমন পাই পাই ক্যান্সেল, এক্স এক্স ক্যান্সেল, 180 ক্যান্সেল, আর বাকিটা তো 1/1। এইটা থাকবো ব্র্যাকেটে 1/1 ইন্টু আলফা বাই বিটা। দ্যাট মিনস ফাইনাল আনসার ইজ আলফা বাই বিটা। বুঝতে পারলে?